আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি সঠিক নিয়মে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা, বিভিন্ন সময় দেখা যায় কি আপনার গুরুজন কিংবা আপনার পরিবারে কেউ চায় না যে আপনি টিকটক করেন। তারা বলছে যে তোমার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করে দাও। তো বন্ধুরা, আপনি কি করছেন, টিকটক অ্যাকাউন্টটি যাতে ওরা খুঁজে না পায় তার জন্য ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন। তো ডিঅ্যাক্টিভ করলে কিন্তু কখনো তারা খুঁজে পাবে না। সার্চ দিলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্ট আসবে না। তারা ভাববে যে এই ছেলে কিন্তু টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন। কিন্তু আপনি বুদ্ধি খাটায় কিন্তু ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন। কিন্তু আপনি সঠিক নিয়মে কিন্তু টিকটক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারেন না। তাইলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনি সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা শিখে যাবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু প্রতিষ্ঠানের নতুন নিয়মে টিকটক অ্যাকাউন্ট কেমন করে ডিঅ্যাক্টিভ করে সেটা শেখাবো। চলে যাও ভিডিও মূল টপিকে। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যদি ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। চলুন আপনাদের শিখাই আপনি কোনো সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। বন্ধুরা, যে টিকটক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন জাস্ট সেই টিকটক অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো বন্ধুরা, আমাদের সেই টিকটক অ্যাকাউন্ট আছে। তো আমি জাস্ট এই টিকটক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে আপনাদের দেখাবো কেমন করে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। তো জাস্ট দেখতে পাচ্ছেন এই যে টিকটক অ্যাকাউন্ট জাস্ট ডিঅ্যাক্টিভ করবো। জাস্ট এখান থেকে দেখছেন প্রোফাইল, ডিঅ্যাক্টিভ করার জন্য প্রোফাইল ট্যাপ করলাম। তো প্রোফাইল ট্যাপ করার পরে জাস্ট আমি এখান থেকে থ্রি আইকন দেখতে পাচ্ছি, থ্রি আইকন ট্যাপ করবেন ডিঅ্যাক্টিভ যেহেতু করে যাচ্ছি। তো এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেখাবো। জাস্ট এখান থেকে উপরে থ্রি আইকন ট্যাপ আছে, থ্রি আইকন ট্যাপ করবো। এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচেরটা, তো সেটিং অ্যান্ড প্রাইভেসি ট্যাপ করলাম। সেটিং অ্যান্ড প্রাইভেসি ট্যাপ করার পরে এখান থেকে অ্যাকাউন্ট খুঁজে বাই করবেন। দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাকাউন্ট থাকতে পারে, নিচে থাকতে পারে অ্যাকাউন্ট। এই যে উপরে অ্যাকাউন্ট আছে, প্রথমটা অ্যাকাউন্টে সে ট্যাপ করলাম। তো যেহেতু আপনি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অর ডিলেশন অ্যাকাউন্টের নিচেরটা। তো যেহেতু আমি ডিঅ্যাক্টিভ করবো জাস্ট এখান থেকে নিচেরটা ডিঅ্যাক্টিভ অর ডিলেশন অ্যাকাউন্ট ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর বন্ধুরা আরেকটা ইন্টারফেস চলে আসবে, সেটা কিন্তু আমি আপনার ট্যাপ বাই ট্যাপ শেখাবো। খুব সহজে কিন্তু আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তো যেহেতু আপনি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলেট টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি। যেহেতু আমি ডিঅ্যাক্টিভ করবো তার জন্য ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট নেব, এই মধ্যেটা। তো ডিঅ্যাক্টিভ ট্যাপ করলাম। তো ডিঅ্যাক্টিভ ট্যাপ করার পরে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এই ধরনের ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ লেখা থাকবে নিচে, ডিঅ্যাক্টিভে ট্যাপ করবেন। তো ডিঅ্যাক্টিভ ট্যাপ করার পর বন্ধুরা আরেকটা ইন্টারফেস চলে আসবে। আপনি কিন্তু এখান থেকে ওই যে সিমে কিন্তু আপনি ডিঅ্যাক্টিভ করেছিলেন সেই জিমেলে কিংবা কোডে ওনার কিন্তু একটা ফোন আসবে। তো বন্ধুরা, আমার সিমটি এখানে আছে, দেখা যাক। ওটিপি কোডটা এখন ফোন চলে এসেছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ফোনটা ধরবো। তো বন্ধুরা, আমার কোডটি কিন্তু আমি ধরে দিয়ে দিলাম। আপনার যেটা কোড সেটা কোডটি দিবেন। তারপর দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। তো এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ট্যাপ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছি না, আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করলে কিন্তু মানে এটি লাস্ট চান্স, ট্যাপ করলে কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনি যখন লগ ইন করবেন সেটা কিন্তু চলে আসবে। তো যেহেতু আমার এটা নতুন একটা ভাইয়ের অ্যাকাউন্ট, আমি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি না, জাস্ট ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ট্যাপ করে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছি কেন সঠিক নিয়মে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিংবা আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করবেন। তো ওদের বিভিন্ন সময় কিন্তু পরিবারের ঝামেলা হয়, তাদের ডিঅ্যাক্টিভ করেছেন পারেন না, আজকে কিন্তু আমি শেখালাম। তো তোমরা কী করতে পারেন, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু দুজন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে কিন্তু আমি মোটিভেট হই। আপনার ফেসবুক পেজ থাকলে অবশ্যই ভিডিও তো শেয়ার করবেন আর অবশ্যই বেশি ভালো করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুতরাং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।